এটা হচ্ছে মিক্স ভেজ, মানে মিক্স পনিরও বলতে পারো। এই হচ্ছে মটর পনির, এটা হচ্ছে চানা মশলা। টেকার্স লেন নামটা শুনলেই মানুষের মাথায় যেটা ভেসে ওঠে সেটা হলো অফিস পাড়ার খাওয়ার গলি। আর হ্যাঁ, একদমই তাই। সকালের জল খাবার থেকে শুরু করে দুপুরবেলা গমগম করে ওঠে পুরো টেকার্স লেন, যার পোশাকি নাম জেমস হিকি সরণি। ভারতবর্ষে সংবাদপত্রের জনককে প্রণাম জানিয়ে ঢুকে পড়লাম সেদিনের খাদ্য সফরে। নমস্কার, আমি সন্দীপ, বেদুইন ফুডিতে আপনাদের স্বাগত। চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক শেয়ার তো করছেন। আপনারা ভিডিও কীরকম দেখছেন জানি না, কিন্তু ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আজকে এসে গেছে টেকার্স লেনে স্ট্রিট ফুড ট্রাই করে দেখতে। খাবার খেয়ে দেখি কেমন লাগবে। দেখা হচ্ছে খাবার খাওয়ার দোকানে। টেকার্স লেনে গিয়ে যতই ভালো লাগা খারাপ লাগা থাকুক, চিত্তবাবুর দোকানে ঢু না মারলে খাদ্য সফর বৃথা। একের পর এক প্লেটে চিকেন স্টু, ঘুগনি আর পাউরুটি চলে যাচ্ছে লোকজনের হাতে, আর তার সাথে উনুনের তাতে সেঁকে নেওয়া হচ্ছে পকোড়া আর ভাজাভুজি। চিত্তবাবুর দোকানে এসে গেছি। টেকার্স লেনের অতি পরিচিত এবং সবথেকে ব্যস্ততম একটা দোকান। সকাল থেকে তো চা টোস্ট পাওয়া যায়, তারপরে আসে হচ্ছে চিকেন স্টু আর তার সঙ্গে পাউরুটি। এরকম এক পিস পাউরুটি আর এইরকম একটা চিকেন স্টু আছে, যাতে একটা গাজর আর একটা পেঁপে আছে, তার সঙ্গে একটা এরকম চিকেন আছে। খেয়ে দেখা যাক কেমন। একদম শরীর স্বাস্থ্য ভালো করার জন্য, জ্বর টর যাতে না হয়, বেশ বল প্রদায়ক এই স্টু। জাস্ট জলে ডুবিয়ে নিয়ে দুর্দান্ত। দাঁড়িয়ে কথা বলার মতন পরিস্থিতি এখানে একটুও নেই, যতটা পারছি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। চিকেনটা দেখাবো, জাস্ট এইরকম নরম। স্যুপের চিকেন ছোট থেকেই নেওয়া হয়, যার ফলে দুর্দান্ত। মানে এরকম ভাবে ডুবিয়ে আর চিকেন মুখে নিলে টেকার্স লেনে চিত্তবাবুর দোকানের মাহাত্ম্য এখানে। স্যুপ, ঘুগনি, পাউরুটি এগুলোই কিন্তু আদি এবং অকৃত্রিম আইটেম। পরবর্তীকালে ভাজাভুজির আইটেম যোগ হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য কিন্তু এই আইটেমগুলো কোনোভাবে কম্প্রোমাইজ হয়নি। টেস্ট আগেও যেমন ছিল এখনো সেম। আসুন, পেয়ে যান। তবে এখানেই শেষ নয়, বহাল তবিয়তে বিক্রি হচ্ছে দেদার ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, চিকেন কাটলেট। আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ডায়মন্ড ফ্রাই, যার দাম 120 টাকা। অফিস পাড়ায় একটার সময় দুপুরবেলার লাঞ্চ বা সকালবেলার ব্রেকফাস্ট তো বটেই, ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু চিত্তদার দোকান ভীষণ পপুলার। এনাদের ফিশ ডায়মন্ড ফ্রাই একদম অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি, হালকা কাসুন্দি এবং স্যালাডের সঙ্গে পরিবেশন করা হয়। খেয়ে দেখা যাক মাছ কতটা ফ্রেশ। মাছ ফ্রেশ, কিন্তু অরিজিনাল ভেটকি ঠিকই, কেমন যেন একটু সন্দেহ সন্দেহ হচ্ছে। যাকে মোটের উপর ভালো, বাসা নয় এটুকু শিওর। ভেটকি খুব বড় জোর হলে বাসা হতে পারে, এই ভোলা ভেটকি হতে পারে। এরকম মোটা মাছের প্লেট আছে, কাসুন্দি ডোবাবেন পকাত করে মুখে। সুপার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা, খুব মোটা কোট বলবো না, গরম গরম খেলে একটা মচমচে ভাব থাকবে। ব্যাস, চিত্তদার রিভিউ শেষ। আমার দাদুদের আমলে চিত্তদার বিশাল নাম ছিল, চা, ঘুগনি, পাউরুটি এখনো আছে, কিন্তু
ওই যেটা হয় ভিডিওতে যা দেখছেন এসে খেলেও সেম টেস্টই পাবেন। নিত্যবাবুর দোকান থেকে বেরিয়ে আমি চলে গিয়েছিলাম আমার দ্বিতীয় গন্তব্যস্থল ক্লাসিক ফাস্টফুড সেন্টারে। বেশ জনপ্রিয় এই দোকানে আমি আগে কখনো খাইনি, আমার প্রথমবার, ফলে এনাদের কিছু আইটেম আমি আগেই সিলেক্ট করে গেছিলাম। বেশ ভালো রেটিং আছে গুগলে, তবে লোকমুখে নাম বেশ কানে আসে। এটা হচ্ছে প্লেন মশলা কুলচা, এর উপরে আছে অমৃতসরি কুলচা। এই যে অমৃতসরি কুলচা, এই দেখুন অমৃতসরি কুলচা, এটা পার পিস 20 টাকা, এটা পার পিস 15 টাকা। এই কুলচার সঙ্গে আপনি ভেজও পাবেন, নন ভেজও পাবেন। ভেজ খেলে এখানে সব কম্বো সেট করা লাগে। কম্বোর মধ্যে আপনার ভেজ যদি হয়, ভেজের মধ্যে মিক্স পনির, চানা মশলা, আলুর দম, পনির বাটার, মেথি মটর মালাই, এই যে কোনো একটা সবজি 2 পিস কুলচা দিয়ে কম্বো সেট হচ্ছে 60 টাকা। আর নন ভেজে আপনার চিকেন কষা নালে চিকেন ভর্তা দিয়ে খান, সেটা 100 টাকা করে কম্বো প্লেট পড়বে। 2 পিস করে কুলচা থাকবে পার প্লেটে, আর আপনার ভেজ হলে ভেজ, নন ভেজ হলে নন ভেজ। এটা হচ্ছে মিক্স ভেজ, মানে মিক্স পনিরও বলতে পারেন। এই হচ্ছে মটর পনির, এটা হচ্ছে চানা মশলা, আলুর দম, পনির বাটার মশলা। ডেকার্স লেনে পরবর্তী যে লোকেশনটা এসে গেছি সেটা হচ্ছে ক্লাসিক ফাস্টফুড সেন্টার। দোকানটা ইতিমধ্যেই বেশ ভাইরাল এবং ইউটিউবে বেশ জনপ্রিয়। নিয়ে নিয়েছি এদের এখান থেকে একটা এরকম মশলা কুলচা আর চিকেন ভর্তার একটা কম্বো, যেটার ওপর থেকে বেশ খানিকটা ক্রিম ছড়িয়ে দেওয়া হয়েছে। এনারা আমুল ক্রিম ব্যবহার করেন নিজেরাই বললেন, এবং সেটা দেখলামও। এবং এনারা কিন্তু ওপরে যে ব্রাশিংটা করে সেটা কিন্তু আমুল বাটার দিয়ে করে। সাথে নিয়ে নিয়েছি এনাদের একটা এরকম জাম্বো সাইজের ফিশ ব্যাটার ফ্রাই, অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি। অরিজিনাল বলে দেওয়ার একটা কারণ বলে রাখি, অনেকেই ভেটকিটা ভোলা ভেটকিও ব্যবহার করেন। সেক্ষেত্রে ভোলা ভেটকি এবং অরিজিনাল ভেটকি দুটো আলাদা জিনিস। দেখাবো কিরকম স্টাফিংস আছে। এইরকম ভেতরে পনিরের স্টাফিংস, সাথে কাজু কিশমিশ। খেয়ে দেখা যাক টেস্ট কেমন। চিকেন ভর্তাটার স্বাদ না একটু মিষ্টির দিকে, প্রচন্ড মাছি উঠছে এই জায়গাটায়। সাথে একটা 5 মিশালি চাটনি দিয়েছে, স্যালাড, তাতে শসা, পেঁয়াজ কুচি। চিকেন গুলো এইরকম পিস, ব্রেস্ট পিস দিয়ে করা, ফলে 2-3টে বাইট লাগাতে হচ্ছে, তারপর মিলিয়ে যাচ্ছে। এরকম ভাবে একটা অর্ধেক ডিমকে কেটে 2 টুকরো করে দিয়েছে। মোট কথা এদের যা কম্বো শুনলাম 100-150 টাকার মধ্যে সমস্ত কম্বো এসে যাবে। এনাদের ননভেজ কম্বো আছে, যেটা দেখলাম পোলাও বা ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন বা গার্লিক চিকেন দিয়ে, সেটাও কিন্তু খুব ভালো খেতে। আমাকে অনেকেই বলেছে যে ওটা ট্রাই করতে, পরের বার সেটা ট্রাই করব। আপাতত এই কুলচা দিয়ে আর এই ডিমটা দিয়ে একটা বড় বাইট নেওয়া যাক। ফিশ ব্যাটার ফ্রাইটা নিয়েছি, এনাদের এখানকার বেশ জনপ্রিয় একটা আইটেম। ভেতরে একটা হালকা ম্যারিনেশন আছে, বিশ্বাস করুন বাইরের কোটিংটা না দুর্ধর্ষ, যেমন মচমচে তেমন একটা ফিশি স্মেল আছে। এই ফিশ ব্যাটার ফ্রাইটাকে আমি 10-এ 10 দেব। একদম মন জয় করে নেওয়ার মতন ব্যাটার ফ্রাই, মাছের ফিলেট
বেশ ভালো। ভেটকি মাছ বিকেলের স্ন্যাক্স হিসেবে একেবারে জবরদস্ত, আমার দারুণ লেগেছে। এই সব শুধু মিলিয়ে কত দাম নেওয়া হলো সেটা নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। পুরো ভিডিওটা দেখুন, বুঝলেন? অর্ধেক অর্ধেক দেখছেন, সেই ভিডিওগুলোতে ভালো বানানোর ইচ্ছা মানুষের তো থাকে, তা সত্ত্বেও ভিডিওগুলোকে আমরা বানাচ্ছি কষ্ট করে। অ্যাপ্রিসিয়েশন পেলে কাজ করার ইন্টারেস্ট বাড়ে। আর লাইক আর সাবস্ক্রাইবটা করুন, দেখে তো ভালো লাগে। ততক্ষণ শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। প্রচন্ড মাছি উঠছে। ডেকার্স লেনে আজকের খাওয়া দাওয়ার পর্ব শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটার পাশে থাকবেন। কোনো রকম কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই দিন। আশা করছি পরের ভিডিওগুলোতে সেগুলো বুঝে নেব, সেগুলো ঠিক করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।